বাংলাদেশে অলিম্পিক এবং অলিম্পিকে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রম কেমন, কি চলছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং অলিম্পিকের স্বপ্ন আসলে বাংলাদেশের জন্য কতটা দূরের, এই সব বিষয় নিয়ে কথা হবে। আমাদের সঙ্গে আছেন জোবাইদুর রহমান রানা, মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সদ্যই নির্বাচিত হয়েছেন তিনি। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমে অভিনন্দন জোবাইদুর রহমান রানা আমাদের স্টুডিওতে আসার জন্য। অলিম্পিকের মহাসচিব নির্বাচিত হয়ে, অলিম্পিক মানে সারা বিশ্বে আমরা যে ফর্মুলায় অলিম্পিক অ্যাসোসিয়েশন চলে, এনওসি গুলো চলে, বাংলাদেশে একটু ডিফারেন্ট। বাংলাদেশে সরকারের অধীনে থেকে অলিম্পিক অ্যাসোসিয়েশন কাজ করে। আপনার কাছে কি মনে হয় যে এই বৈপরীত্যটা কি আসলে কাজ করতে গিয়ে একটু বাধা কিনা, প্রথমেই এটা জানতে চাই। না, সেটা কোনো বাধা না, সেটা বাধা না। আমরা সরকার থেকে যে ধরনের সাহায্য সহযোগিতাটা পাই খুবই সুন্দর, এবং এখানে আইওসি চার্টার অনুযায়ী সেখানে বলা আছে যে দেশের সরকারের সাথে আমাদের ওইরকম একটা রিলেশন রাখা, তাদের সরাসরি সম্পৃক্ত থাকবে না কিন্তু একটা রিলেশন বজায় রাখা। তো আমাদের মাঝে ওই সুন্দর রিলেশনটাই আছে। কেন একটা জিনিস তো আমাদের বলতেই হবে, আমাদের যত ইনফ্রাস্ট্রাকচার আছে এটা তো আমাদের বাংলাদেশ সরকারেরই, আর আমরা যে কাউন্সিলর যারা আসে সবাই তো সরকার মনোনীত ফেডারেশন থেকেই আসে। তো সেই অনুযায়ী তো ইটস এ ভেরি হেলদি রিলেশন উই হ্যাভ। ওকে, সুতরাং আপনি সমস্যা দেখছেন। আপনি দায়িত্ব নেওয়ার পর আসলে আগেও নানাভাবে ছিলেন অলিম্পিকের সাথে কিংবা অন্য ফেডারেশনে, কিন্তু এই পদে আসার পরে আসলে কি মনে হচ্ছে যে আপনার কাছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রম আসলে কেমন, কিংবা এটা আরও বিস্তৃতি ঘটানো উচিত কিনা, কিংবা আসলে কোন জায়গাটায় জোর দেওয়া উচিত? অলিম্পিকের কার্যক্রম তো অবশ্যই বিস্তৃত করা উচিত। অন্যান্য দেশে যেই জিনিসটা হয় সেটা হলো যে অলিম্পিকের আন্ডারেই সবগুলো ফেডারেশন থাকে এবং তাদের স্পোর্ট অ্যাক্টিভিটিসগুলো হয়। তো আমাদের এটা তো ডিপেন্ড করি আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। তো সেটাও বিশেষ কোনো একটা সমস্যার কোনো কারণ নেই, কিন্তু আমাদের যে জিনিসটা হচ্ছে, আমি যেটা ফিল করি সবসময়ই, আমি খেলার সময় যেটা ফিল করেছি, এখনও অফিসিয়াল হিসাবে যেটা ফিল করি, সেটা হলো যে আমাদের যথেষ্ট পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার নেই। হাইটেক হাই পারফরমেন্স ট্রেনিংয়ের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অনেক ঘাটতি আছে। যেমন ইনডোরের জন্য আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, কিন্তু দেখা যায় কি যে সেখানে কে কখন কোন সময় প্র্যাকটিস করবে এটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। সেজন্য আমি বিশেষভাবে আমার মন্ত্রণালয়কে অনুরোধ করেছি, আরও করছি, সেটা হলো যে অ্যাটলিস্ট আমাদের যেহেতু 50টা ডিসিপ্লিন এসে গেছে ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন হিসেবে, প্রত্যেকের জন্য যেন অ্যাটলিস্ট একটা করে হলো আন্তর্জাতিক মানসম্পন্ন কমপ্লায়েন্স কাভার করে একটা করেও যেন ভেন্যু থাকে। আপনি 50টা মিলেও একটা নেই, আমার ধারণা একটা কমপ্লায়েন্স ভেন্যুর কথা আপনি বললেন, যে আমি বিশ্বের বিভিন্ন দেশে একটা ইউনিভার্সিটিতে যে পরিমাণে সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ ইনডোর ফ্যাসিলিটিস আছে, বাংলাদেশের ন্যাশনাল ইনডোর ফ্যাসিলিটিসও ওর ধারে কাছে। হ্যাঁ, এটা ট্রু। সেজন্যই আমি তাদের কাছে অ্যাপিল করেছি বছরে অ্যাটলিস্ট দুটো করে হলে যেন করে, যেটা সেই আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। আমরা কিন্তু এখন যে বাজেট আমাদের ক্রীড়ায় আসছে খুব যে একটা কম সেটা বলবো না, জাস্ট একটু প্ল্যান ওয়াইজ জিনিসটা করলেই হয়। আমাদের যেমন অনেক ইনফ্রাস্ট্রাকচার করা হচ্ছে, কিন্তু সেটা যদি প্ল্যান ওয়াইজ করে প্রায়োরিটি বেসিসে যদি করে তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো সেটাই আমার অ্যাপিল। এটার কারণটাই হলো প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আপনি যত প্রশিক্ষণ নিতে পারবেন ততই আমরা ভালো খেলতে পারবো। সো পাশাপাশি আমি তো চাই যে এই ইনফ্রাস্ট্রাকচারটা হওয়ার সাথে সাথে আমাদের সারা বছর যাতে প্রশিক্ষণ দিতে পারি সেই ব্যবস্থাটা করা। যেমন আমরা সরকারকেও কিছু একটা প্রপোজাল দিতে চাচ্ছি, বলেছিও, মৌখিকভাবে আমরা বলেছিও যে আমাদেরকে কিছু থোক বরাদ্দ দেওয়ার জন্য, যে টাকাটা আমরা পেলে আমরা হয়তো আর কখনোই সরকারের মুখোপেক্ষি হব না যে বছরে বছরে আমাদেরকে এই অনুদানটা দেন। সেটা যেমন অনেকগুলো যে ক্ষেত্রে আছে, যেমন আমাদেরকে কিছু একটা টাকা দেওয়া ফেডারেশনগুলোকে, সেই টাকার থেকেই তারা টাকা করে নেবে। যেমন আমাদের মহিলা ক্রীড়া সংস্থা, তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, তাদের আসার খুব দরকার পড়ে না। ক্রিকেট, তারা স্বয়ংসম্পূর্ণ, তারা তাদের নিজস্ব যেই মূলধনটা আছে সেটা থেকে তারা যে পরিমাণ টাকা পাচ্ছে, দে আর সেলফ সাফিসিয়েন্ট। তো ঠিক এরকমই একটা প্রস্তাব আমার তাদের কাছে দেওয়া আছে। সেটা হলে পরে হতো কি, প্রত্যেকটা ফেডারেশন সারা বছর ট্রেনিংটা করতে পারতো, তখন আমরা হয় কি আরও ভালো রেজাল্ট করতে পারবো। ইন বিটুইন আমরা তখন শুধু সরকারের কাছে আমাদের চাওয়া ছিল যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডেড করে যাতে মানে ভালো কিছু করে দিলে আমরা সেটা সারা বছরের জন্য করতে পারবো। আপনি নিজে মানে সরকারের সঙ্গে সরাসরি কাজ করেছেন, এই বর্তমান অন্তর্বর্তী সরকারের যে সার্চ কমিটি ছিল সেখানে আপনি ছিলেন আহ্বায়ক হিসেবে। সরকারের মনোভাবগুলো আসলে কেমন? আমরা বাইরে থেকে দেখি একরকম, যে সরকারে যারা আসে তারা আসলে ক্রীড়া
মানে প্রেমী বলি, খেলার সাথে সরাসরি সম্পৃক্ত বলি, আগ্রহ বলি, সেই জায়গাটা খুব কম থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ন্ত্রণ করে, আমলারা, ক্রীড়া মন্ত্রণালয় তাই করে, যে কারণে তারা আসলে মূল খেলার যে মানে স্টেক হোল্ডারদের প্রথম খেলোয়াড়, তাদের থেকে তারা অনেক দূরে থাকে, কিংবা তাদের চাহিদা চাওয়া থেকে আসলে অনেক দূরে থাকে। সেই জায়গাটায় আপনার কি মনে হয়েছে? না, সেটা আমরা যেই প্রপোজালগুলো তারা দিয়েছি, তারা গ্ল্যাডলি সেটা নিয়েছে এবং সেটা নিয়ে তারা কাজও করছে। কিন্তু ওই যে একটা কথা থাকে যে যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার থাকে, সেই ফান্ডগুলো রিলিজ করা, সেই ফাইলগুলোকে ক্লিয়ার করে নিয়ে আসা, এটাই যথেষ্ট পরিমাণ সময় নেয়। আর আরেকটা জিনিস যেটা আমাদের হয়, সেটা দেখা যায় কি যে একজন হয়তো একটা ব্যাপার নিয়ে, একটা ইভেন্ট নিয়ে কাজ করছে, তার কিছুটা সময় পরে দেখা যায় সে ট্রান্সফার হয়ে যায়, জি, আরেকজন নতুন আসে, তাকে সেটা বুঝতে আবার শুরু থেকে শুরু করতে হয়। আবার শুরু থেকে শুরু করতে হয়। মানে সেই দূরত্বগুলো থেকেই যায়। মানে অলিম্পিকে মানে আমরা এখন অলিম্পিকের কার্যক্রম দেখি বিভিন্ন গেমস কেন্দ্রিক, মূলত এশিয়ান গেমস সামনে আছে, কমনওয়েলথ গেমস আছে আগামী বছর, সেই দুটো গেমসের জন্য নিশ্চয়ই প্রস্তুতি শুরু হবে। আবার এদিকে ইসলামিক সলিডারিটি গেমস শেষ হলো, কিংবা বিভিন্ন যুব গেমস শেষ হলো, সেই জায়গাটায় শেষ হয়েছে। আমি বলছি যে এই গেমস কেন্দ্রিক সারা বছরের কার্যক্রম চালানো আসলে অলিম্পিকের পক্ষে সম্ভব কিনা, এবং এসএ গেমসের বন্ধ হয়ে যাওয়ার পর ক্যাম্প বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অনেকগুলো ফেডারেশন, কিংবা দিয়েছেও ইচ্ছা করে। মানে আমি বলছি যে অলিম্পিকের কার্যক্রম আসলে এই গেমস কেন্দ্রিক, এবং সেটা আসলে কিভাবে আরো স্মুথলি করা যায়। আমরা বলি যে 4 বছর পরের গেমসের জন্য এখনই প্রস্তুতি শুরু করা, কিন্তু সেটা আসলে করা যায় না। সেটা কখনই হয়ে ওঠে না, এটা শুধু কথার জন্য কথাটা থাকে, কিন্তু সেটাই আমাদের করতে হবে বাস্তবিক। এবং ওটা করতে গেলে আমরা যেমন এখন যে প্ল্যানটা করছি যে আমরা 4 বছর ট্রেনিং করব, আমরা হয়তো সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছি, কিন্তু বাস্তবে এটা হবে না। তার কারণ কি, এই 4টা বছর করার জন্য আমার যে ভেন্যুগুলো দরকার, সেই ভেন্যুটা আমাদের নাই। সেই ভেন্যুতে অন্যান্য রেগুলার খেলাগুলো হবে। হাই পারফরমেন্স ট্রেনিং এর জন্য একদম ইন্ডিভিজুয়ালি ওই রকম একটা ভেন্যু লাগবে। পাশাপাশি যে জিনিসটা লাগবে সেটা হলো ফাইন্যান্স। তো সেই ফাইন্যান্সটার জন্যই, যেমন সেই জন্য যেমন আমি বলতে চাই, সেই সবসময় একটা জিনিস আমি উল্লেখ করতে চেয়েছিলাম যে আমরা তো প্রতি বছর একটা অনুদান পাই, খুবই সামান্য, এটা দিচ্ছে শেষ হয়ে যাচ্ছে, তো ওইখানে আমরা ছেড়ে রাখতে পারছি না। তো সেই জন্যই আমার চাওয়া ছিল যে আমাদেরকে এমন একটা অ্যামাউন্ট প্রত্যেকটা ফেডারেশনকে দেওয়া, যেটার অডিট থেকে নিয়ে সব কিছু জাতীয় ক্রীড়া পরিষদই করবে। ওটা ফিক্সড ডিপোজিট হবে না কি হবে, কেমনি ওই টাকাটা থেকে টাকা আসবে, সেটা সব কিছু পলিসি তারাই মেক করবে। কিন্তু আমি চাচ্ছিলাম ওই পরিমাণ একটা অ্যামাউন্ট প্রত্যেককে দিলে পরে, তো ওইখান থেকে যেই টাকাটা আসবে সেই টাকাটা যাতে যথেষ্ট হয় ট্রেনিং করার জন্য। ওই একটা ব্যবস্থাপনায় যদি আমরা যেতে পারতাম, তাহলে আমাদের কখনোই ট্রেনিংয়ের কোনো ঘাটতি হতো না। আর আমরা বলি না যে পাইপলাইনে প্লেয়ার থাকতে হবে, সেজন্য প্লেয়ার হান্টিংয়ের একটা প্রোগ্রাম থাকতো। তো জাতীয় ক্রীড়া পরিষদ একসময় হান্টিং একটা প্রোগ্রাম করতে, প্রতিভা অন্বেষণ ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো আসলে এই যেগুলা আমাদের সুফল বয়ে আনছে, এগুলোকে বন্ধ করা যাবে না। আচ্ছা, এগুলোকে করতে হবে। এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম নিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ, কেন বন্ধ হয়েছে আমি জানি না। ওনাদের সাথে আবারও আমি আলাপ আলোচনাতে যাব, যাতে এটা থাকে। এতে হয় কি, বাংলাদেশের প্রতিভা অন্বেষণটা বাংলাদেশের সব জায়গার থেকেই আসে। তো এই সুবিধাটা, কেন আমাদের তো এখন স্কুল টুর্নামেন্ট হয় না, স্কুলে কোনো খেলা হচ্ছে না। কলেজে লেভেলে আমরা যখন খেলেছি তখন স্কুল লেভেল থেকে আমরা কিন্তু খেলে এসেছি, সেই জিনিসটা এখন সেরকমভাবে হয় না, শুধু নাম আসতে হয়। তো আমরা প্লেয়ার পেতে গেলে তো এরকমই একটা কোনো প্রজেক্ট থেকে আসতে হবে। সো আমি মনে করি যে প্রতিভা অন্বেষণের এটা যদি আসতো, আর প্লাস এই আমি সবসময় বলেছি, আমি বিগত 20 বছর ধরে একটা কথা বলে আসতেছি, আপনার এখানেও বলে গেছি বেশ কিছুবার, যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে। আমরা যদি টাকাও দেই আর ইনফ্রাস্ট্রাকচারও যদি না থাকে, হবে না। মানে একটার সাথে পরিপূরক, একটা পরিপূরক। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, টাকা আছে, আমরা বিদেশে গিয়ে ট্রেনিং করলাম, কতদিন করব, কয়জন করবে? সেজন্য আমাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচারটা এখন একদম মাস্ট। সেটাই বলছিলাম যে একটা ভেন্যু আমাদের ভালো না। আপনি পল্টনে যে ইনডোর জিমনেশিয়াম আছে, মিরপুরে যে জিমনেশিয়াম আছে ইনডোর, একটা জিমনেশিয়ামও আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের না, এমনকি এশিয়ান স্ট্যান্ডার্ডেরও না। না, এখানে কমপ্লায়েন্স কভার করার মতন, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যে কমপ্লায়েন্সটা লাগে সেটা কভার করার মতন আমাদের এখানে নেই। আর এখন আমাদের তো পৃথিবী অনেক সামনের দিকে চলে গেছে, তো আমাদের যেই ভেন্যুটাই বানাতে হবে, আন্তর্জাতিক মানের আর্কিটেক্ট দিয়ে সেটা করতে হবে, জি, যাতে সবকিছু কভার করে করা যায়। সেটাই জাতীয় ক্রীড়া পরিষদ কখনোই করে না। আপনারা আসলে কত টাকা চেয়েছেন সরকারের কাছে যে অলিম্পিকের কার্যক্রমকে একদম স্মুথলি রান করার জন্য? আমি এখনো চাইনি, আমরা ওইটা নিয়ে আলাপ করব। তো আমি তো মনে করি যে যদি আমাদের প্রত্যেকটা ফেডারেশনগুলোকে আমরা যদি ABCD গ্রেড করে ওইভাবে যদি এক একটা ফেডারেশনকে বর্তমান যে অবস্থান আছে সেই অনুযায়ী যদি আমরা মিনিমাম 20 কোটি টাকা করে ফিক্সড ডিপোজিট করতে পারতাম,
এখানে কিন্তু খুব একটা বেশি টাকা লাগবে না। বাংলাদেশের বাস্তবতায় বেশি নয়, এখানে খুব একটা বেশি টাকা লাগবে না। আমরা যদি 1000 কোটি টাকা যদি ফেডারেশনগুলোকে এই মুহূর্তে আমরা দিতে পারি, আমাকে কিন্তু আর আগামী 20 বছর এই টাকাটা দিতে হবে না, বা 30 বছর 40 বছর দিতে হবে না। আচ্ছা, এই ফেডারেশনটাই এই টাকার উপরে বেস করেই কিন্তু তারা তাদের প্র্যাকটিস চালাতে পারবে। মূলধনের জায়গায় মূলধনটা থাকবে, তারা যেই টাকাটা থেকে বেনিফিটটা আসবে সেইটাই যদি তারা প্রতি মাসে ব্যবহার করে, আমার তো মনে হয় 365 দিন ট্রেনিং করা সম্ভব। তখন শুধু ফেডারেশনগুলোর চাওয়া থাকবে একটাই, পরবর্তী ফিসক্যাল ইয়ারে যে বাজেট হবে সেই বাজেটগুলোর থেকে যেন ক্যাটাগরি ABCD যেটা যার আগে যেটা প্রয়োজন তাকে সেই অনুযায়ী একটা করে স্থাপনা করে দেওয়া। হ্যাঁ, বাংলাদেশের সব জায়গায় আমাদেরকে করতে হবে, মাঠ কিনতে হবে, ইনডোর করতে হবে, যার খেলাধুলা, কিন্তু আগে তো জাতীয় পর্যায়টা শেষ করার পরে আমরা রুট লেভেলে এখন যেতে হবে। কেন, আমরা তো 54টা বছর পার করে দিয়েছি। এখন যদি আমরা সেই প্রথম থেকে যদি রুট লেভেল থেকে এখানে আসতে চাই, তাহলে তো আমাদের এটা দুষ্কর। মানে আপনি বলছেন যে জাতীয় পর্যায়ে এবং ফেডারেশনগুলোকে কার্যক্রম, মানে এইটার জন্য আপনি একা উদ্যোগ নেবেন নাকি সব ফেডারেশনকে নিয়ে আসলে সরকারের কাছে যাবেন, এবং সেটা কি এই সরকারের কাছে নাকি নতুন নির্বাচিত সরকার আসলে তখন সেটা করবেন? কোনভাবে আসলে প্ল্যানটা সাজাতে চাচ্ছেন? আমরা তো চাই যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সবাই একসাথে ওনাদের সাথে বসে একটা আলোচনা করতে চাই। আমরা এই সরকারের থেকে আলোচনা করার চেষ্টা করতে চাই। আচ্ছা, মানে এখন থেকেই শুরু করতে চান যাতে বাস্তবায়ন হয়। আমরা এর আগে শুনেছিলাম যে ময়মনসিংহে একটা ইন্টারন্যাশনাল মানে অলিম্পিক ভিলেজ তৈরি করার কথা ভাবছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেই প্রজেক্টটা কি আসলে বন্ধ এখন, নাকি সেই প্রজেক্টের আসলে কি অবস্থা? প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সেনা প্রধানকে, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয়কে। তার উদ্যোগে এই প্রজেক্টটা হয়েছে, এটা খুবই চলমান। আচ্ছা, এবং এটা সেনাবাহিনী বাস্তবায়ন করছে আমরা যতদূর জানি। ওনারা এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন সাইটটা, ডেভেলপমেন্ট সাইটটা ওনারা দেখছে। আপনারা হয়তো জানেন এই জায়গাটা আর্মিদের ছিল, ওনারা সেটা দিয়েছেন অলিম্পিককে। সেখানে অলিম্পিকের যে ভবনটা হবে সেটা, সেজন্য তো এখানে আমাদের যেই পরিমাণ টাকা লাগবে সেটার সংস্থার জন্য আমরা অলিম্পিক এবং আর্মি থেকে আমরা কথা বলছি মন্ত্রণালয়ের সাথে। আমরা আমাদের প্রজেক্টও জমা দিয়েছি। ইন বিটুইন আমাদের ওখানে অ্যাপ্রোচ রোডের একটা প্রবলেম ছিল, তো আমাদের সেনাপ্রধান, আমাদের প্রেসিডেন্ট মহোদয় সেটাকে তার নিজের টাকার থেকেই সেখানে কিছুটা ল্যান্ড কিনে সেই অ্যাপ্রোচ রোডের কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। আচ্ছা, আমরা তো আশা করছি যে জানুয়ারির শেষে সেই জায়গাটা উনি ওপেনিং করবেন। আচ্ছা, মানে প্রথম ফেজটা শেষ হয়ে যাবে। প্রথম ফেজটা বলতে আমাদের অ্যাপ্রোচ রোডটা হয়ে গেলে পরে ইন বিটুইন আমাদের প্ল্যানিং যা করার, আমাদের বিদেশি যেই আর্কিটেক্ট তাদেরকেও নিয়োগ করা হয়েছে, প্ল্যান করা হয়েছে, আমাদের লোকাল যারা এটার মধ্যে কাজ করবেন সবাইকেই নিয়োগ দেওয়া হয়েছে। মানে সেখানে কি আসলে ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, সেখানে আসলে কি কি থাকবে আমরা এই বিষয়গুলো জানতে চাই আরো একটু বিস্তারিত। ধাপে ধাপে এরপরে নিশ্চয়ই ভেন্যুগুলো হবে কিংবা আবাসনের ব্যবস্থাগুলো তারপরই হবে, কি কি থাকবে কিংবা ওখানে কারা অনুশীলন করতে পারবে, কিসের ভিত্তিতে? ওখানে ইনডোরসের সবগুলো ইভেন্ট থাকবে, প্লাস আলাদা করে মেইন স্টেডিয়াম থাকবে যেখানে ওপেনিং সেরিমনি করা সম্ভব। ওখানে অ্যাথলেটিক্স থাকবে, ওখানে সুইমিং পুল থাকবে, ওখানে আলাদা করে আর্চারি থাকবে, শুটিং থাকবে, ওখানে হকি থাকবে। মানে আমাদের যতগুলো মেইন ইভেন্টস আছে সবগুলো ইভেন্টই থাকবে। আর ওখানে যেই আবাসনের ব্যবস্থাটা হচ্ছে, ওখানে 4000 অ্যাথলেট থাকতে পারবে। 4000? হ্যাঁ। আচ্ছা, তো সেই অনুযায়ী ওটাকে ডিজাইন করা হচ্ছে। ওখানে আন্তর্জাতিক মানে কোনো ঘাটতি রাখা হচ্ছে না। মানে তার মানে আপনি ডিজাইন কিংবা কমপ্লায়েন্স, ভেন্যুগুলো কমপ্লায়েন্স হবে আপনি মনে করছেন, কিংবা ইন্টারন্যাশনাল আর্কিটেক্ট দিয়ে? এক্স্যাক্টলি। এখানে যে বাইরের আর্কিটেক্ট আছে সে আপনার বেজিং অলিম্পিকের যে স্টেডিয়ামটা করেছে তারা, মানে তাদের ওই ধরনের এক্সপিরিয়েন্স আছে, তো তাদেরই ডিজাইন। তো সেই অনুযায়ী এখানে এনভায়রনমেন্ট থেকে নিয়ে সব কিছু আমরা কভার করছি। এখানে নেচারটাকে আমরা কোনোভাবেই ব্রেক করছি না, যেরকম আছে ওরকমই ভার্জিন থাকবে জিনিসটা, তার মাঝে আমরা এটা করব। এটা অ্যাকচুয়ালি একটা অলিম্পিক পার্কের মতোই হবে। আচ্ছা, এবং এখানে কারা যেতে পারবে? এখানে সবাই যেতে পারবে, যারা হাই পারফরমেন্স ট্রেনিংয়ের জন্য বোর্ডিং লজিং দরকার ওখানে থেকে করতে হবে, তারা সেখানে মাসের পর মাস ট্রেনিং করতে পারবে। আচ্ছা, এবং সেখানে ঘাটতি থাকবে না। তো এটা এই মুহূর্তে সম্পূর্ণ ডিপেন্ড করছে যে কত টাকার ব্যাপারটা লাগবে, তবে এখানে মোটামুটি একটা টাকা লাগবে। তো সেটা আমরা সরকার এবং আমরা সবাই মিলেই এটা কাজ করতে চেষ্টা করছি। আমরা একটা প্রপোজাল আমরা খুব শিগগিরই সরকারকে দিচ্ছি। আমাদের প্রেজেন্টেশনটা আমরা অলরেডি যুব ক্রীড়া মন্ত্রণালয়কে দিয়েছি, তারা খুবই পছন্দ করেছেন। তো এখন আমরা ওনাদের কাছে আমাদের পুরা প্রপোজাল পাঠাবো।
এটা খুবই সম্ভব, 4 বছরের মধ্যে এটা শুরু করা খুবই সম্ভব, মানে একদম সম্পূর্ণটা মানে 4 বছর পরে ফুললি ফুললি হবে, ইন বিটুইন ফেজ বাই ফেজ করা সম্ভব। এখন একমাত্র প্রয়োজন টাকা। জি। তো সেটা যদি এখন সরকার সেই বরাদ্দটা দেয়, তো আমি আশা করি বাংলাদেশে এই প্রথম এই জিনিসটাই হবে। এবং এতে আমাদের যেই জিনিসটা নিয়ে আমরা বারবার বলছি যে আমাদের প্রশিক্ষণে ঘাটতি আছে, আমাদের প্রপার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করার জন্য ফ্যাসিলিটিস নাই, এই জিনিসগুলার আশা করি থাকবে না। তার মানে ওই অলিম্পিক ভিলেজটা হয়ে গেলে সাউথ এশিয়ান গেমস আয়োজনের জন্য বাংলাদেশ ওই জায়গাতেই একবারে খুবই সম্ভব, সক্ষম, খুবই সম্ভব। আচ্ছা, তার মানে ওই এটা একটা ভালো খবর। সাউথ এশিয়ান গেমসের কথা যেহেতু আসলে একটু জানতে চাই, এই গেমসের আসলে ভবিষ্যৎ কি? মানে ইন্ডিয়া পাকিস্তানের এই দ্বন্দ্বের কারণে গত কয়েক বছর আটকে আছে নানাভাবে, সব শেষও আবার ক্যান্সেল হলো। আপনার কাছে কি মনে হয় যে এই গেমস কি বাংলাদেশ আনতে পারে স্বাগতিক হয়ে, নাকি শ্রীলঙ্কা কিংবা অন্য কোথাও যেতে পারে? এই গেমসটা তো আসলে এই জানুয়ারিতেই হওয়ার কথা ছিল, পাকিস্তান তো করছে বলে এটাকে কিছুটা সময় নষ্ট করেছে। তবে আমাদের একটা উপকারও হয়েছে, সেটা আমি বলবো, সেটা হলো গেমস উপলক্ষে আমরা যেহেতু ট্রেনিংয়ের প্রিপারেশন নিয়েছিলাম, সেই জন্য ইন বিটুইন আমাদের যে গেমসগুলো হয়েছে আমাদের বাচ্চারা কিন্তু সেখানে ভালো খেলেছে, এবং সেটা ভালো রেজাল্ট করা শুধু সম্ভব হয়েছে যে প্রশিক্ষণের জন্যই। যাই হোক, এখন এই মাসের শেষে আমরা এক্সপেক্ট করছি পাকিস্তান একটা মিটিংয়ের ব্যবস্থা করবে, সেখানে তারা ডিক্লেয়ার করবে যে তারা কবে নাগাদ করতে চায় বা আদৌ তারা করতে পারবে কি না। কারণ তারা যদি না করতে পারে, ইন্ডিয়া সম্ভবত করবে না। শ্রীলঙ্কা লাস্ট সাব গেমস করেছে, নেপাল তারা করার মতন অবস্থা নেই। আমরাও তো এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট নিয়ে আছি, তো আমাদের যদি রেগুলার গভর্নমেন্ট চলে আসে, আমরা হয়তো সামনে করার চিন্তা করতে পারি। আচ্ছা, মানে বাংলাদেশ স্বাগতিক হতে পারে, সেটাও একটা ভালো খবর। একদমই শেষের দিকে জানতে চাই যে আমরা শুরু করেছিলাম যে 54 বছরে আপনি বলছিলেন যে আমরা একটা ভালো ভেন্যু করতে পারিনি, কিংবা একটা ভালো পরিবেশ দিতে পারিনি অ্যাথলেটদের জন্য, খেলোয়াড়দের জন্য। আপনি এই 4 বছরে কোন জায়গায় রেখে যেতে চান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে? আমি অলিম্পিক অ্যাসোসিয়েশন আসলে অ্যাকচুয়ালি এখনও যেভাবে কাজ করছে, তারা কিন্তু পিছনে না, তারা কিন্তু সামনের দিকেই কাজ করে যাচ্ছে। তো এখানে যেমন আমাদের অনেক কিছুই করার ইচ্ছা থাকে, যারা বিগত দিনে ছিল তাদেরও অনেক কিছু করার প্ল্যান আছে, আমি পেয়েছি, কিন্তু করতে পারিনি। তো এই যে সামনের দিকে আমাদের যে জিনিসগুলো আছে, যে প্রত্যেকের অ্যাকচুয়ালি অলিম্পিকের একটাই কাজ হবে এখন, সেটা হলো যে শুধু গেমস পার্টিসিপেট করা না, প্রত্যেকটা ইভেন্টকে ফাইন টিউন করার জন্য তাদেরকে যে ফ্যাসিলিটিসগুলো করে দেওয়া, এইটার গাইড করাটাও আমি মনে করি অলিম্পিকের দায়িত্ব। পাশাপাশি যেমন আমরা শুধু গেমসের জন্য ফেডারেশনগুলোকে আমরা ডাকি, ইভেন্টগুলোকে আমরা ডাকি, আমি চাই না যে শুধু এটুকের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমি চাই সারা বছরই যেন তাদের সাথে আমাদের একটা যোগাযোগ থাকে, সেটা তাদের ইন্ডিভিজুয়াল ইভেন্টসেই হোক, আমরা যেন তাদের সাথে সবসময় থাকতে পারি। ধন্যবাদ আপনাকে জুবাইদুর রহমান রানা আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় একদমই শেষ। আমরা চাই যে খেলার সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশন, ফেডারেশনগুলোর সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই সম্পর্ক আরও দৃঢ় হোক এবং বাংলাদেশের খেলাধুলায় দিন শেষে এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।